জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সরকারি চাকরিজীবীদের জীবনে ঘটতে চলেছে এক উল্লেখযোগ্য পরিবর্তন। নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে এবং প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমেই এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারিত হয়েছে ২৮,৫০০ টাকা। এই সিদ্ধান্ত দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষা এবং প্রত্যাশার পরিপূর্ণতা এবং তাদের জীবনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে। সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত অনুসারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই নবম পে স্কেলের গেজেট সরকারিভাবে প্রকাশিত হবে। এর মাধ্যমে দেশের প্রতিটি সরকারি কর্মকর্তা এবং কর্মচারী সমসাময়িক ও যুগোপযোগী বেতন কাঠামোর সুবিধা ভোগ করবেন। দীর্ঘ সময়ব্যাপী চলমান বহুমুখী আলোচনা, সূক্ষ্ম বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত সংগ্রহ ও মূল্যায়ন করে সরকার এই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে। এই পে স্কেল কার্যকরের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন এবং প্রত্যাশিত অধ্যায়ের সূচনা হবে। নবম পে স্কেল প্রণয়ন এবং চূড়ান্তকরণের সম্পূর্ণ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার সরাসরি নেতৃত্ব এবং নিবিড় তত্ত্বাবধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকারি কর্মচারী দাবি, ঐক্য পরিষদের শীর্ষ নেতৃত্বের সাথে বহুবার গুরুত্বপূর্ণ বৈঠক এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে কর্মচারীদের দৈনন্দিন জীবনযাপনের প্রকৃত ব্যয়, বাজারে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান চাপ এবং পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়গুলো আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে ছিল। সরকার এসব ন্যায্য এবং যৌক্তিক দাবির প্রতি সহানুভূতিশীল এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে এবং কর্মচারীদের স্বার্থে বাস্তবসম্মত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করেছে। গেজেট প্রকাশ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট মহল জানিয়েছে যে নবম পে স্কেলের গেজেট শুধুমাত্র প্রধান উপদেষ্টার সরাসরি এবং ব্যক্তিগত স্বাক্ষরের মাধ্যমেই আনুষ্ঠানিক এবং আইনগত বৈধতা লাভ করবে। এই বিশেষ এবং স্বতন্ত্র ব্যবস্থা সিদ্ধান্তটির সর্বোচ্চ গুরুত্ব এবং সরকারের দৃঢ় প্রতিশ্রুতির সুস্পষ্ট প্রমাণ বহন করে। স্বাক্ষর সম্পন্ন হওয়ার সাথে সাথেই গেজেট কার্যকর হিসেবে ঘোষিত হবে এবং এতে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা অযথা বিলম্ব থাকবে না। এই স্বচ্ছ এবং সুনির্দিষ্ট পদ্ধতি কর্মচারীদের মধ্যে আস্থা এবং উৎসাহ সৃষ্টি করেছে। নবম জাতীয় পে স্কেলের কেন্দ্রীয় এবং সর্বাধিক আলোচিত বিষয় হল নতুন বেসিক বেতন কাঠামো। এই কাঠামোয় সর্বনিম্ন পদের সরকারি কর্মচারীদের বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,৫০০ টাকা। বর্তমান বেতন কাঠামোর সাথে তুলনা করলে এটি একটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় অগ্রগতি। বিশেষভাবে যারা নিম্ন গ্রেডের কর্মচারী এবং যারা ক্রমবর্ধমান মূল্যস্ফীতির তীব্র চাপে দৈনন্দিন জীবন পরিচালনা করতে সংগ্রাম করছিলেন, তাদের জন্য এই বেতন বৃদ্ধি জীবনমান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা রাখবে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটি ন্যায্য এবং যুক্তিসঙ্গত অভিযোগ ছিল যে বিদ্যমান বেতন কাঠামো বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, আবাসন ব্যয়ের ঊর্ধ্বগতি, স্বাস্থ্যসেবার খরচ বৃদ্ধি এবং সন্তানদের শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধির কারণে কর্মচারীরা তীব্র আর্থিক সংকট এবং মানসিক চাপের মধ্যে জীবনযাপন করছিলেন। নবম পে স্কেল প্রণয়ন এবং চূড়ান্ত করার সময় এসব বাস্তব সমস্যা এবং কর্মচারীদের চ্যালেঞ্জ বিশেষভাবে এবং গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। এই বেতন কাঠামোর পুনর্গঠন সরকারের কর্মচারী কল্যাণে দৃঢ় এবং আন্তরিক প্রতিশ্রুতির স্পষ্ট প্রকাশ। দাবি, ঐক্য পরিষদের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে যে এই পে স্কেল কেবলমাত্র বেতন বৃদ্ধির একটি পদক্ষেপ নয়, বরং এটি রাষ্ট্রীয় দায়িত্ব সম্পাদনে নিয়োজিত সরকারি চাকরিজীবীদের মর্যাদার স্বীকৃতি এবং তাদের নিরলস অবদানের রাষ্ট্রীয় মূল্যায়ন। বৈঠকগুলোতে তারা বাজারের প্রকৃত পরিস্থিতি, পরিবার পরিচালনার বাস্তব খরচের বিস্তারিত হিসাব এবং জাতীয় ও আন্তর্জাতিক বেতন মানদণ্ডের তুলনামূলক তথ্য উপাত্ত এবং বিশ্লেষণ উপস্থাপন করেছেন। সরকার এসব যুক্তিসঙ্গত এবং বাস্তব ভিত্তিক দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং কর্মচারীদের স্বার্থে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করেছে। জানুয়ারি মাসে প্রথম দিন থেকেই পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি বিশেষ তাৎপর্য এবং প্রতীকী গুরুত্ব বহন করে। নতুন বছরের সূচনা লগ্ন থেকেই কর্মচারীরা সংশোধিত এবং উন্নত বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন। এর ফলে তাদের বার্ষিক আর্থিক পরিকল্পনা,
পরিবারের চাহিদা পূরণ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা অনেক সহজ এবং বাস্তবায়নযোগ্য হবে। বিশেষত নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর কর্মচারীরা যারা দীর্ঘদিন আর্থিক সীমাবদ্ধতা এবং চাপের মধ্যে ছিলেন, তাদের জন্য এটি অত্যন্ত স্বস্তিদায়ক এবং আশাব্যঞ্জক সংবাদ। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের রাজস্ব বাজেটে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। এটি সরকার স্বচ্ছভাবে এবং উন্মুক্তভাবে স্বীকার করেছে। তবে সরকারের দৃষ্টিভঙ্গি এবং নীতিগত অবস্থান সুস্পষ্ট যে কর্মচারীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং তাদের কল্যাণ সাধন করা রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব। একটি দক্ষ, নিরপেক্ষ এবং জনকল্যাণমুখী প্রশাসন নির্মাণ করতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করা অত্যাবশ্যক এবং অপরিহার্য। নবম পে স্কেল সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ এবং সাহসী পদক্ষেপ। নবম পে স্কেল নিয়ে দেশের সর্বত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং ইতিবাচক সাড়া পরিলক্ষিত হচ্ছে। অনেক অর্থনীতিবিদ, নীতি বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধি একে একটি যুগান্তকারী এবং প্রশংসনীয় সিদ্ধান্ত হিসেবে মূল্যায়ন করছেন। কিছু মহল থেকে অতিরিক্ত ভাতা এবং সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করার সুপারিশ এবং প্রস্তাব উত্থাপিত হচ্ছে। তবে সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের মধ্যে সন্তোষ, আনন্দ এবং উৎসাহের পরিবেশ বিরাজমান, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে চলেছে। গেজেট প্রকাশের মাধ্যমে প্রশাসনিক কাঠামো এবং কার্যক্রমেও উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। বেতন সংক্রান্ত দীর্ঘদিনের অস্পষ্টতা এবং জটিলতা সম্পূর্ণভাবে দূর হবে। গ্রেড অনুযায়ী হিসাব নিকাশে স্বচ্ছতা এবং সুশৃঙ্খলতা প্রতিষ্ঠিত হবে এবং কর্মচারীদের মধ্যে কাজের প্রতি উৎসাহ, নিষ্ঠা এবং নিবেদন বৃদ্ধি পাবে। সরকার বিশ্বাস করে যে এই সিদ্ধান্তের সুফল প্রত্যক্ষভাবে প্রশাসনিক সেবার মান উন্নয়নে প্রতিফলিত হবে এবং দেশের জনগণ আরও উন্নত এবং কার্যকর সেবা লাভ করবেন। নবম জাতীয় পে স্কেলের একটি উল্লেখযোগ্য এবং আধুনিক বৈশিষ্ট্য হল এটি পর্যায়ক্রমে পর্যালোচনা এবং সংশোধনযোগ্য। সরকার স্পষ্টভাবে এবং দৃঢ়তার সাথে ঘোষণা করেছে যে দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতির গতি প্রকৃতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক প্রবণতা বিবেচনা করে ভবিষ্যতে প্রয়োজন অনুসারে এই পে স্কেল পুনর্মূল্যায়ন এবং সংশোধন করা হবে। অর্থাৎ এটি কোনো অপরিবর্তনীয় বা স্থির কাঠামো নয়, বরং পরিবর্তনশীল পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে চলার মতো একটি নমনীয় এবং প্রগতিশীল ব্যবস্থা। এই দূরদর্শী এবং বাস্তবসম্মত পদক্ষেপ কর্মচারীদের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষায় অত্যন্ত সহায়ক হবে। নবম পে স্কেলের এই সিদ্ধান্ত শুধুমাত্র বর্তমানে কর্মরত চাকরিজীবীদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের চাকরিপ্রার্থী এবং তরুণদের জন্য একটি শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক বার্তা প্রদান করে। আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক বেতন কাঠামো মেধাবী তরুণ প্রজন্মকে সরকারি চাকরিতে আকৃষ্ট করবে বলে অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদরা মতপ্রকাশ করছেন। পূর্বে যেখানে অনেক মেধাবী শিক্ষার্থী অপর্যাপ্ত বেতনের কারণে বেসরকারি খাতে যোগদান করতেন বা বিদেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিতেন, এখন সরকারি চাকরির প্রতি তাদের আগ্রহ এবং আকর্ষণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদে এর সুফল হিসেবে প্রশাসনে মেধা এবং দক্ষতার সমাবেশ ঘটবে এবং তারা জাতীয় উন্নয়ন এবং সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরকে বিস্তারিত এবং সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। বেতন নির্ধারণ, গ্রেড অনুযায়ী যথাযথ হিসাব নিকাশ এবং আর্থিক সমন্বয়ের কাজ একটি নির্ধারিত এবং বাস্তবসম্মত সময়সীমার মধ্যে সম্পন্ন করার সুস্পষ্ট এবং কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হল যেন কোনো কর্মচারী বেতন নিষ্পত্তি বা হিসাব নিকাশ নিয়ে কোনরূপ বিভ্রান্তি বা জটিলতায় না পড়েন। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল প্রজ্ঞাপন এবং দিক নির্দেশনা যথাসময়ে এবং পর্যায়ক্রমে জারি করা হবে। অনেক কর্মচারী মনে প্রশ্ন এবং উদ্বেগ ছিল যে নতুন পে স্কেল কার্যকর হলে পূর্ববর্তী মাসের বেতন বা বকেয়া হিসাব নিয়ে কোনো জটিলতা দেখা দেবে কিনা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল কর্মচারীকে সম্পূর্ণভাবে আশ্বস্ত করেছে যে এই বিষয়টিও যথাযথভাবে এবং অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করা হয়েছে।
গ্যাজেটে বেতন কার্যকরের সুনির্দিষ্ট তারিখ এবং প্রয়োগের বিস্তারিত পদ্ধতি স্পষ্টভাবে এবং সুবিস্তৃতভাবে উল্লেখ করা থাকবে, যা ভবিষ্যতে যে কোনো ধরনের অস্পষ্টতা বা বিভ্রান্তি এড়াতে কার্যকরভাবে সহায়তা করবে। এতে সকল কর্মচারী মানসিকভাবে নিশ্চিন্ত এবং আশ্বস্ত থাকতে পারবেন। নবম জাতীয় পে স্কেল শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক প্রতিশ্রুতির বাস্তব প্রকাশ। কর্মচারীদের নিরলস পরিশ্রম, আত্মত্যাগ এবং নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতি তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা এই সিদ্ধান্তে সুস্পষ্টভাবে এবং দৃঢ়তার সাথে প্রতিফলিত হয়েছে। জানুয়ারির শুরুতে গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষা এবং অনিশ্চয়তার অবসান ঘটবে এবং এক নতুন আশা, সম্ভাবনা এবং সমৃদ্ধির অধ্যায়ের সূচনা হবে। সর্বোপরি প্রধান উপদেষ্টার স্বাক্ষরে কার্যকর হতে যাওয়া এই নবম পে স্কেল দৃঢ়ভাবে প্রমাণ করবে যে রাষ্ট্র তার কর্মচারীদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করে এবং তাদের কল্যাণ, উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।